ওমর দরদিয়ে ধারাবাহিকের অগ্রিম আপডেট নিয়ে চলে এসেছি। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মৌলি নকুলকে না চিনতে পেরে নকুলকে একটা থাপ্পড় মেরে বসে। এরপরে নয়নতারা মনে মনে বলতে থাকে, মৌলি দিদি ভাই তুমি এসব কি করছো? এটা তো তোমার বাবা, তুমি নিজের বাবাকে থাপ্পড় মারছো। এরপরে দেখা যায় নকুল মৌলিকে বলতে থাকে, আসলে আমি দেখতে পাইনি তো, এখান দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আপনার সঙ্গে ধাক্কাটা লেগে গেল। তখন দেখা যায় মৌলি বলতে থাকে, ধাক্কা মাই ফুট, আমার সামনে এভাবে দাঁড়ানোর আপনার সাহস কি করে হয়? এই বলে মৌলি চলে যায়। এরপরে দেখা যায় এদিকে বানি রাস্তা দিয়ে হাঁটছে আর বলছে যে, আমি তো হোটেলের আজকে সব কিছু করে দিয়ে এসেছি, কালকে যেয়ে আবার সব কিছু সামলে নেব। ঠিক তখনই তাপস তাপস তার দ্বিতীয় পক্ষের স্ত্রীকে নিয়ে শপিং শেষ করে শপিং মল থেকে বের হয়। আর সেটা দেখে ফেলে বানি। সেটা দেখতে পেয়ে বানি বলতে থাকে, ছি, মেসোমশাই এতটা এতটা খারাপ, এভাবে এভাবে আমার মাসিমণিকে ঠকাচ্ছে। মাসিমণি তো বাড়িতে বসে বসে ভাবছে যে মাসিমণির উপর রাগ করে মেসোমশাই বাড়ি থেকে বেরিয়ে এসছে, কিন্তু উনি যে এদিকে অন্য একজনের সঙ্গে ফষ্টি নষ্টি করছে, এটা তো আর মাসিমণি জানে না। এরপরে দেখা যায় বানি বলতে থাকে, আজকে আমি ওনার মুখোমুখি অবশ্যই হব, ওনার থেকে জানবো যে উনি কেন এমনটা করছে। ঠিক তখনই পেছন থেকে বিদ্যুৎ গাড়ি নিয়ে আসে বাণীকে চাপা দেওয়ার জন্য। এরপরে বাণী আনমনে রাস্তা পার হওয়ার জন্য রাস্তার দিকে এগিয়ে আসে। ঠিক তখনই বিদ্যুৎ বাণীকে চাপা দিতে যাবে, ঠিক তখনই অনিরুদ্ধ এসে বাণীর হাত ধরে রাস্তার সাইডে নিয়ে আসে। এরপরে বিদ্যুৎকে দেখতে পায় বাণী বনে বনে বলতে থাকে, ওটা তো বিদ্যুৎ ছিল, আর ইচ্ছে করে ও আমাকে চাপা দিতে চেয়েছিল। এরপরে অনিরুদ্ধ বলতে থাকে, কি হয়েছে, আপনি এভাবে অন্যমনস্ক হয়ে রাস্তা দিয়ে কি করে হাঁটছেন? এদিকে নয়নতারা নকুলকে বলতে থাকে, এতদিন পরে তোমাকে দেখলাম, তুমি এখানে কেন? আর আউট হাউস থেকে তুমি কাউকে না বলে এভাবে বেরিয়ে গিয়েছিলে কেন? আমাকে অন্তত জানাতে পারতে, আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি। তখন নকুল বলতে থাকে, ও তাই বুঝি, তুমি আমাকে খুঁজেছো? কই, আমি তো জানি না। কখন খুঁজলে তুমি আমাকে? আমি তো তোমার আশেপাশেই থাকতাম, কিন্তু তুমি আমাকে কোনো দিনও খুঁজোনি। তখন দেখা যায় নয়নতারা বলতে থাকে, তুমি এখানে কি করছো আর এই পরিবেশে কেন? তখন দেখা যায় নকুল বলতে থাকে, আমি আর কোথায় থাকবো, তুমি তো নিজের জায়গা ঠিক গুছিয়ে নিয়েছো। আর শোনো, তুমি তুমি এই মেয়েটাকে মানুষ করেছো তাই না? তোমার কাছে মানুষ হয়েছে বলে ও এরকম আদব কায়দা শিখেছে। যদিও ঈশানীও ও মীনাক্ষীর কাছে থাকতো, তবে হয়তো মেয়েটা এতটা এতটা বেয়াদব হতো না। ওকে একটু সহবত শিখায়ও, বুঝতে পারছো? এভাবে যদি ওকে তুমি মানুষ করো, মেয়েটা একদম উচ্ছন্নে চলে যাবে। তখন দেখা যায় নয়নতারা বলতে থাকে, কেন, কি করেছে ও? তখন দেখা যায় নকুল বলতে থাকে, কি করেছে? তুমি দেখতে পারলে না? তোমার সামনে আমাকে ও থাপ্পড় মারলো, আমি তোর বাবার বয়সী, তাই না? তখন দেখা যায় নয়নতারা মনে মনে বলতে থাকে, বাবার বয়সী কি বলছিস? তুই ওর বাবা, কিন্তু কিন্তু ও জানে না আর তুইও জানিস না। এরপরে দেখা যায় মীনাক্ষীর কথা বলতে থাকে নয়নতারা বলতে থাকে, তুমি ওদের বাচ্চার কথা বলছো কেন? তখন দেখা যায় নকুল বলতে থাকে, সাবধানে থেকো, হয়তো বা তোমার মুখোশটা খুলে গেল, সবাই তোমাকে চিনে ফেললো, তোমার আসল রূপটা কিরকম। এই বলেই নকুল চলে যায়। এরপরে নয়নতারা বলতে থাকে, কিছুতেই আমার পরিচয় কেউ জানতে পারবে না, আমি যে অতীতে কি করেছি এটা কেউ জানতে পারবে না। এদিকে দেখা যায় অনিরুদ্ধ বাণীকে বকাবকি করতে শুরু করে আর বলতে থাকে, আপনাকে নিয়ে আর পারছি না, আপনি এভাবে রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিলেন কেন? আর অন্যমনস্ক হয়ে রাস্তা পার হচ্ছিলেন কেন? ওই পাশে কি ছিল যে তার জন্য আপনি এতটা উত্তেজিত হয়ে উঠেছিলেন? তখন দেখা যায় বাণী কোনো কথা বলে না। এরপরে অনিরুদ্ধ বলতে থাকে, কি হলো, আপনাকে তো আমি কিছু জিজ্ঞাসা করছি তাই না? কিছু তো জানার চেষ্টা করছি। তখন দেখা যায় বাণী বলতে থাকে, ও তেমন কিছু না, আমি একটু একটা কথা ভাবছিলাম তো, এই জন্য রাস্তা পার হচ্ছিলাম, হঠাৎ করে গাড়িটা এসছে, আমি দেখতে পাইনি। তখন অনিরুদ্ধ বলতে থাকে, আজ যদি আমি এখানে না আসতাম তখন কি হতো? আপনাকে তো এতক্ষণে গাড়িটা চাপা দিয়ে চলে যেত, তখন কি করতেন? তখন দেখা যায় বাণী বলতে থাকে, তখন যা হবার হতো। এরপরে দেখা যায় তখন অনিরুদ্ধর বান্ধবী আসে। এরপরে বলতে থাকে, কি ব্যাপার, তোদের ফুলসজ্জা কি শেষ হয়নি? রাস্তাতেও ফুলসজ্জা করছিস? এরপরে বাণী বলতে থাকে, তুমি এখানে, তুমি যে কি বলো না, এখানে আমরা একটু কথা বলছিলাম। তখন অনিরুদ্ধ বলতে থাকে, জানিস একটু আগে কি হচ্ছিল? একটা গাড়ি ওকে চাপা দিতে যাচ্ছিল, রাস্তা দিয়ে অন্যমনস্ক হয়ে হাঁটছিল। এরপরে দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, তুই ওকে নিয়ে একটা ক্যাফেতে বস, আমি আসছি, আমি ব্যাংকে থেকে এক্ষুনি আসছি। এরপরে দেখা যায় বাণী ও অনিরুদ্ধর ফ্রেন্ড দুজন
দুজনে একটা ক্যাফেতে বসে। এরপরে বাণীকে বলতে থাকে, "তুমি কি জিজ্ঞাসা করতে চাইলে সেটা বলো, আমি তোমাকে উত্তর দিচ্ছি। তুমি কি জানতে চাও?" তখন বাণী বলতে থাকে, "আচ্ছা, তোমাকে একটা কথা বলি, কিছু মনে করবে না। আচ্ছা, তোমাদের বন্ধুদের মধ্যে সুজয় বলে কেউ কি আছে?" তখন এই কথাটা শুনেই তখন চমকে যায় মেয়েটি। এরপরে বলতে থাকে, "সুজয়ের কথা হঠাৎ জিজ্ঞেস করছিস যে?" হ্যাঁ, আমাদের বন্ধু ছিল। তবে কি হয়েছে?" তখন দেখা যায় বাণী বলতে থাকে, "আসলে কাল রাতে তুমি ছিলে না, কিন্তু আ ওরা সবাই ছিল না? ওরা বলছিল একটা অ্যাক্সিডেন্টের কথা।" এই কথাটা শোনা মাত্রই এ দীপশিখা চমকে যায়। এরপরে বলতে থাকে, "তুই অ্যাক্সিডেন্টের কথা কি করে জানলি? আর এ ব্যাপারে তোকে কিছু ভাবতে হবে না। এটা তো অনেকদিন আগের কথা। ওটা বাদ দে।" তখন দেখা যায় বাণী বলতে থাকে, "তোমাকে আমি বলতে না চাইলেও বলছি, আসলে সেই অ্যাক্সিডেন্টে যে লোকটি মারা গিয়েছিল, সেই লোকটি আর অন্য কেউ নয়। সেটি ছিল আমার বাবা, জানো? আমার বাবা ছাড়া আমার পৃথিবীতে কেউ ছিল না। আমার বাবা মারা যাওয়ায় আমার জীবনটা পুরো উলটপালট হয়ে যায়। ছোটবেলায় মাকে হারিয়েছিলাম। বড় হলাম বাবার আশ্রয়ে। হঠাৎ করে বাবা এভাবে চলে গেল। এরপরে সবাই মিলে আমাকে জোর করে একটা মাতালের সঙ্গে বিয়ে দিয়ে দিল। আর সে বিয়েতেই আমার জীবনটা পুরো পাল্টে গেল। আমাকে আমাকে সবসময় ও টর্চার করত। আমার মেয়েটা হওয়ার পরে আমাকে একদম সে আর কোনো খোঁজ নিল না। গ্রামে ফেলে চলে এসেছিল। এরপরে আমি আমি গ্রাম থেকে ওকে খোঁজার জন্য শহরে আসি। আর সেখানে এসে দেখতে পাই ও একটা নতুন সংসার গড়েছে। এজন্য ও আমার খোঁজ নেয়নি, আমার মেয়েটার খোঁজ নেয়নি। এরপরে আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম। হঠাৎ করে অনিরুদ্ধবাবুর সঙ্গে আমার দেখা হয়, আর উনি আমাকে ওনার বাড়িতে নিয়ে আসে। আর ভাগ্যর কি পরিহাস দেখো, আমার বাবার খুনির সঙ্গে আমাকে নাকি সারা জীবন কাটাতে হবে। আমার বাবার খুনির সঙ্গে আমার বিয়ে হয়েছে। তখন দীপশিখা বলতে থাকে, "তোর কোথাও ভুল হচ্ছে। তুই ভুল জানিস। আসলে এটা অনিরুদ্ধ করেনি। এ দেখ, আমার কাছে প্রমাণ আছে। এটা সুজয় করেছিল। সুজয় সেদিন মাতাল হয়ে তোর বাবাকে চাপা দিয়েছিল। ওখানে অনিরুদ্ধ গিয়েছিল যাতে তোর বাবাকে রেস্কিউ করে হসপিটালে নেওয়া যায়। এইজন্য তো ওখানে অনিরুদ্ধর কোনো দোষ ছিল না। অনিরুদ্ধ তো কিছু করেনি। এইজন্য আমরা একসময় আমি ও সুজয় দুজনে একটা সম্পর্কে ছিলাম। এরপরে যখন আমি জানতে পারি যে ও একটা খুন করেছে, কিন্তু নিজে স্বীকার করতে চায় না, তখন আমি ওর সঙ্গে সম্পর্কটা শেষ করে দিই। আর ও একদিন নিজে স্টেটমেন্ট দিচ্ছিল, ঠিক তখন আমি সুযোগ বুঝে ভিডিওটা করে রাখি।" এই কথাটা শোনা মাত্রই বাণী ক্যাফে থেকে বেরিয়ে চলে আসে। এরপরে বাড়িতে এসে বসে থাকে। তখন অনিরুদ্ধ এসে বলতে থাকে, "আমি তোমাকে কত খুঁজলাম ওখানে, তুমি এখন একা একা চলে এসেছো? আমি তো তোমাকে খুঁজলাম। দীপশিখা বলল তুমি নাকি কি একটা ব্যাপার নিয়ে চলে এসেছো।" তখন দেখা যায় বাণী বলতে থাকে, "আমি আপনাকে কত ভুল বুঝেছি, আমাকে ক্ষমা করে দেবেন।" তখন তখন অনিরুদ্ধ বলতে থাকে, "কেন, কি হয়েছে?" তখন বাণী বলতে থাকে, "আমি ভেবেছিলাম আপনি আমার বাবার মৃত্যুর জন্য দায়ী, কিন্তু দীপশিখা দিয়ে আমাকে সবটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমার বাবার মৃত্যুর জন্য দায়ী আপনি নয়, সঞ্জয়, আপনার বন্ধু।" তখন দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, "আমি তো আপনাকে বারবার বলেছিলাম যে আপনার কোথাও ভুল হচ্ছে। আমি আপনার বাবার মৃত্যুর জন্য দায়ী নয়, তারপরেও আপনি বিশ্বাস করেননি। আজকে বিশ্বাস হলো তো?" তখন বাণী বলতে থাকে, "আমার ভুল হয়ে গেছে। আপনি আমাকে ক্ষমা করবেন তো? আমি আপনার কাছে কি করে ক্ষমা চাইবো আমি বুঝতে পারছি না।" তখন দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, এতটা গিল্টি ফিল নিয়ে তোমাকে থাকতে হবে না। আমি জানি যে এরকম পরিস্থিতিতে তোমার জায়গায় যদি আমি থাকতাম, আমিও অবশ্যই তোমাকে ভুল বুঝতাম। তাই তোমার ভুল বোঝাটা স্বাভাবিক। আমি এতে কিচ্ছু মনে করিনি।" তখন দেখা যায় বাণী বলতে থাকে, তারপরেও আমি আপনাকে কত কথা শুনিয়েছি, আপনি কতবার আমার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছেন, আমি সবসময় আপনাকে সরিয়ে দিয়েছি। আপনার সঙ্গে কথা বলিনি, জানেন? সেদিন রাতে কি হয়েছিল? আমার বাবা আমাকে বলল যে, "তুই বাড়ি যা, আমি বাজার নিয়ে আসছি। বাজার নিয়ে এসে রান্না করে বাপ-বেটিতে খাবো।" এরপরে আমি বাড়ি যেতে থাকি, ঠিক তখনই বাবা পিছনে চলে যায়। এরপরে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তখন বাবা আমাকে বলতে থাকে, "কোথাও যাবি না, সোজা বাড়ি চলে যাবি।" আর আমি তখন ভাতের হোটেল চালাতাম। তখন বাবা আমাকে অনেক সাপোর্ট করতো আর বলতো যে এই হোটেলটার লক্ষ্মী নাকি আমি। এরপরে বাবা বলল যে, "তুই বাড়ি যা, আমি আসছি।" এরপরে আমি চলে আসতে যাব, ঠিক তখনই সবাই চিৎকার করতে থাকে যে অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন আমি দৌড়ে গিয়ে সেখানে দেখি আমার বাবা পড়ে আছে। এরপরে আমার বাবা
বাবা আমার জীবন থেকে হারিয়ে যায়। এরপরে দেখা যায় তানিয়াকে সারপ্রাইজ দিতে অনিরুদ্ধ স্যান্টা সেজে এসে তানিয়াকে সারপ্রাইজ দেয়। এরপরে তানিয়া বলতে থাকে, আচ্ছা তুমি আমার বাবা না, তুমি স্যান্টা সেজে এসেছো? তখন দেখা যায় তানিয়ার কথা শুনে বানিও হেসে ফেলে। বানি অবাক হয়ে যায়।